হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সন্ধ্যায় জব থেকে চলে আসছি, আসার পর তো ক্ষুধা লাগছে অনেক, তো খাওয়া দাওয়া করবো। নুহাস অলরেডি কাজে চলে গেছে, তো ভাবলাম ঝটপট আমার জন্য কিছু বানাইনি, কারণ লেফট ওভার যে ভাত ছিল ওইটাই নুহাস খেয়ে কাজে চলে গেছে। আর এখন আমার ভাত খাওয়ার মতো এনার্জি নেই। আর আমি ভাতটা মানে সবসময় ভাত খাইতে আমার কেন জানি ভালো লাগে না। সামটাইমস আমার কাছে একটু অন্য টাইপের খাবার খেতেও বেশি পছন্দ আর কি। আমি প্রেফার করি, এক একজনের পছন্দ এক এক রকম। আর যেহেতু সন্ধ্যা এখন, বাইরে অনেক ঠান্ডা বাতাস, তো ভাবলাম একটু ভাজা পোড়া টাইপের খাবার খাই, তাহলে ভালো লাগবে। আর আমি ঘরের সবগুলো ক্যান্ডেল ধরাই ফেলতেছি, কারণ সন্ধ্যায় আমার একটা কাজ হয়েছে, সবগুলো ক্যান্ডেল ধরাবো। তারপর যে ফ্রেগরেন্স অয়েলগুলো আছে সবগুলো দিয়ে সুন্দর মতো সব পুরোটা ঘর একদম মানে ঘ্রাণ হয়ে থাকে। আমার কাছে এটা অনেক ভালো লাগে। তো আমি ফ্রিজ থেকে বের করে ফেলছি। আমি শর্মা এই মিক্সটা আমি ইউজ করি, এটা খুবই মজা, রেডিমেড। আর উপরে উঠতেছি হচ্ছে এখানে এই সেকশনটা হচ্ছে আমাদের চা প্লাস ড্রাই ফ্রুট সব কিছুর সেকশন। তো এখান থেকে আমি আমার রুটি আছে টোটেলা নিচ্ছি, কারণ আমি দুইটা বানাবো, বাট দুইটা আমার পক্ষে খাওয়া একেবারে সম্ভব না একসাথে। তো আমি একটা খাবো, দেন পরে যদি মন চাই খাবো একটা, নয়তো পরেও গরম করে খাওয়া যায়। তো এটাতে শসা, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ সব কিছু দিতে পারলে, টমেটো দিতে পারলে ভালো লাগে। বাট বাসায় শসা ছিল না, তো টমেটো ছিল আর লাল পেঁয়াজটা দিলাম। আর এই মরিচটা এত ঝাল না, এটার আরেকটা নাম আছে। তো এটা আমি লিডল থেকে ওই দিন নিয়েছিলাম এক প্যাকেট, বাট ফ্রিজ দেখলাম নষ্ট হয়ে গেছে জাস্ট, আর দুইটা আছে। তারপর টমেটো দিয়ে দিব, দিয়ে তারপর একটা সস করব। আমি যদিও মানে অন্য সময় মেহমান আসলে বা অন্য কোথাও ঘুরতে গেলে তখন আমি একটা আলাদা করে সস বানিয়ে নিই, কিন্তু এখন আর ওই এনার্জি নেই। জাস্ট টুকটাক যা আছে ওই সসটাই ইউজ করব রেডিমেড। তো আমি এই রুটিগুলো ওভেনে গরম করে ফেলতেছি। তো আমি দেখাইতেছিলাম এটার এত ঘ্রাণ মানে বের হয়েছি, পুরো ঘর মানে কিচেনটাই ঘ্রাণ হয়ে গেছে। তারপর এখন আমি বানাই ফেলবো, যদিও আমি ওইরকম মানে যে শর্মার যে র্যাপটা ওইটা আমি করতে পারি না ওইরকম, বা স্যান্ডউইচের র্যাপটা আমি ভালো পারি না। তারপরেও হালকার উপর খাওয়ার জন্য কোনো রকম করতে পারলেই হয়েছে। আজকে যাবতীয় সব কিছু করে তারপর আবার কালকে রান্নার জন্য আমি অবশ্য যখন ভেজিটেবল কিনি একসাথে অনেকগুলো ভেজিটেবল কিনে ফেলি, দেন ওই ভেজিটেবলগুলোকে আবার ট্রাই করি যে মানে ফ্রোজেন করে রাখার জন্য। কোনো খাবার নষ্ট হইলে আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না, তো সবসময় ট্রাই করি যেভাবে ভালো হয়। আসলে একটা সংসার কিন্তু সব কিছু নির্ভর করে একটা মেয়ের উপর। একটা সংসারের বউ হচ্ছে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। জামাইরা ঠিক আছে বাইরে বাইরে থাকে, তারা আর্ন করে সব কিছু করে, কিন্তু একটা মেয়ে সুন্দরভাবে ধরে রাখে সংসারকে। কখন কি লাগবে, কখন কি নষ্ট হচ্ছে, কখন কি কিভাবে অর্গানাইজ করতে হবে, একটা মেয়ে কিন্তু সংসারের আসল সৌন্দর্য বর্ধন করে। এখন আমি ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি, কারণ এইগুলোকে আমি ফ্রোজেন করে রেখে দিব। তাহলে এগুলো যে কোনো নুডলস বা আমি যেহেতু এই টাইপের খাবারগুলো বেশি খাই, তারপর ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু এগুলো খুব ভালো যায়। তো আমি একদম ওয়াশ করে প্রপারলি তারপরে কেটে নিচ্ছি, তারপরে জিপলক ব্যাগে রেখে দিব। আমি এক্সট্রা ভেজিটেবল তারপর রোজার টাইমে হচ্ছে সব কিছু মানে বানাই, তারপর রেখে দিই। তারপরে হচ্ছে কাবাব বা আমি সব কিছু এরকম ফ্রোজেন সংরক্ষণ করতে পছন্দ করি। মানে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। ইভেন টেস্ট বা অন্য কিছু চেঞ্জও হয় না, বরং যেরকমভাবে নর্মাল ফ্রিজে থাকলে আমার অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যায়, বাট আমি যদি কোনো কিছু ফ্রোজেন করে ফেলি তাহলে কিন্তু মোটেও নষ্ট হয় না। কাটার সময় যে কত হচ্ছে, আমার শরীরে কিন্তু একদমই এনার্জি ছিল না, আমি এত টায়ার্ড ছিলাম, তারপরেও দেখা গেছে সব কাজ করে ফেলছি। এখন এগুলো সবগুলো জিপলক ব্যাগে ঢুকাই রেখে দিতেছি। আমি এরকম জিপলক ব্যাগের প্যাকেট অনেক নিয়ে আসছি, কারণ আমার এগুলো অনেক বেশি দরকার পড়ে। আর
অনেকেই বলে যে আপু তুমি তো তোমার বাসার সংসারের কোনো কাজ করো না। আসলে আমি অনেক কাজই করি, আর একটা সংসারে তো কাজ না করলে সংসারটা এরকমভাবে যায় না। আর প্রতিটা মেয়ে তার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে আমার বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। ইভেন আমি অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমার একটুও গোছালো বা আওলানো পছন্দ না, মানে ময়লা জিনিস পছন্দ না। তো আমি কন্টিনিউ মানে পরিষ্কারের দিকে অনেক বেশি নজর দিই। ইভেন নুহাস আমাকে বলে যে তুমি এত বেশি ক্লিনিংয়ের পিছনে ছোট, যেটার জন্য তুমি নিজে অসুস্থ হয়ে যাবা, কারণ এত বেশি করলে তখন মানে দেখা যায় মানে কেউ যদি না করে এরকমভাবে তখন কিন্তু আর ভালো লাগে না। সব কিছু আমি ওয়াশ করে এখানে ড্রাই করার জন্য রেখে দিই, দেন ড্রাই হয়ে গেলে এই জায়গাটা আমি সরাই ফেলি। তো রাতের বেলা এরকম ড্রাই করার পর দেন সকালে উঠলে আবার সব কিছু গুছাই রেখে দিই। তো তারপরে হচ্ছে আমি স্প্রে করে এখন পুরা সব কিছু ক্লিন করে ফেলতেছি, চুলা থেকে ধরে যাবতীয় সব জায়গায় একদম প্রপার ওয়াশ করে ফেলবো। তো মোছা পোছা হয়ে গেলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এই স্প্রেটা হচ্ছে সব টাইপের দাগ তুলে ফেলে, আবার আলাদা একটা ফ্রেগরেন্সও হয়ে যায় মানে সব জায়গাগুলোতে। তো এখানে যেহেতু আমি কাটাকাটি করছি, সব কিছু করছি, তো এগুলোও মুছে ফেলতেছি। আবার বাসায় আসার পর দেখি নোহাই জবে চলে গেছে। আমাদের এমনই যাই, আমি জব থেকে আসার পর দেখি নোহাই জবে চলে গেছে, আবার সকালে উঠে আমি চলে যাব, সে আসবে ঘুমাইতে। তো দেখা হয় না। বিদেশের জীবন এতটাও সহজ না, দূর থেকে দেখতেই মনে হয় অনেক সুন্দর। তো সব কিছু মোছামুছি ডান, এখন আমি আমার রুমে চলে যাব, একটু রেস্ট করব। পানি নিয়ে যাচ্ছি, আবার রুমে এসে দেখি নুহাস আমার জন্য একটা গিফট রেখে গেছে। তো আমি ভাবছি সেইটা কেন কিনছে, পর আমাকে বলতেছে তোমার জন্য কিনে নিয়ে আসছে। বাট এটা কিউট ছিল, আমার কাছে ভালোই লেগেছে। তো নুহাসকে ফোন দিলাম, থ্যাংক ইউ দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কাছে আমার ব্লগটা কেমন লেগেছে জানাবেন। তো এটা হচ্ছে একটা পুরা সংসারের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।